হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি লাচুং। এটা হচ্ছে গ্যাংটং এর মধ্যে সবচাইতে সুন্দর জায়গা। এটা হচ্ছে নর্থ সিকিম। তো আমরা গতকাল গ্যাংটক শহরে আসছি। আমরা রাতে ছিলাম এখানে। আমরা আজকে চলে যাব নর্থ সিকিম লাচুংয়ে, এবং তারপরে আমরা ওইখানে 2 দিন থাকবো। 2 দিন থেকে এরপরে আমরা ব্যাক করে আবার গ্যাংটকে চলে আসব। এখান থেকে আমরা যত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সেই সব জায়গাগুলো ঘুরবো। তো আমরা এখন বের হয়েছি। আর আমাদের বাংলাদেশের ফ্যামিলি ট্যুর বাইকারের যে ফাউন্ডার অ্যাডমিন আছে রাজ ভাই, তো রাজ ভাই তার ফ্যামিলি নিয়ে সেও আসছে। আমরা তার সাথে এখন মিট করে আমরা সবাই মিলে চলে যাব একসাথে। আমরা এই যে গ্যাংটক থেকে বের হচ্ছি। সামনে আমাদের জন্য রাজ ভাই ওয়েট করতেছে। আমরা এখন রাজ ভাইয়ের সাথে দেখা করে ভাই মনে হয় ফোন দিয়েছে। রাজ ভাইকে কল ব্যাক করি। এই হচ্ছে দিনের ভিউটা। ভাই আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই হচ্ছে রাজ ভাইয়া। তো আমরা গ্যাংটকে মিট করলাম। আমরা এখন লাচুং এর দিকে রওনা হব। আসলে মজার বিষয়টা হলো কোথাও ঘুরতে গেলে যদি পরিচিত প্রিয় ভাইগুলোদের সাথে যদি একসাথে হওয়া যায়, আসলে এটা অন্যরকম অনুভূতি। এটা হয় যারা এই সিচুয়েশনে পড়ে তারাই বুঝতে পারবে। তো এটা আসলে অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে আজকে ঘুরতে পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সবার সাথে দেখা হবে লাচুং এ। আসসালামু আলাইকুম। লাচুং এর পথে আমরা রওনা হলাম। রাজ ভাইয়া, অন্ত, সামনে আবি এবং ইশফা। এখন দেখি আমাদের পৌঁছাইতে কত সময় লাগে। সন্ধ্যা হয়ে যাবে। এখন বাজে কয়টা বাজে অন্ত? 11টার কাছাকাছি। এখন বাজে 10:30 11টা। আমাদের পৌঁছাইতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। আমরা আবার লাচুং থেকে ব্যাক করব 13 তারিখ। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা। এরপর আবার গ্যাংটকে। আমরা আগামীকাল ইয়ংটং খেলে এবং 0 পয়েন্ট যদি সম্ভাবনা হয় সেটা। এটা হলো কাঞ্চনজঙ্ঘার, এটা কাঞ্চনজঙ্ঘার। আমরা আমরা আসলে এখান থেকে বরফ দেখে খুব এক্সাইটেড হচ্ছি যে উদ্দেশ্যে পুরো। কিন্তু যখন আমরা ইয়াতে 0 পয়েন্ট কিংবা ইয়ংটং ভ্যালির দিকে যাব, বিশেষ করে সাঙ্গুলেকের কাছাকাছি, তখন সবই বরফ দেখবো। সবই বরফ দেখবো। আমরা লাচুং যাব এবং 0 পয়েন্টে যাব। আমরা 0 পয়েন্ট যদি হলো পারমিশন, 0 পয়েন্ট অনেক সময় খোলা থাকে না। তো যদি খোলা থাকে তাহলে আমরা সেখানে যাব, আর যদি খোলা না থাকে থাকার সম্ভাবনা আছে। আজকে তো রোদ উঠছে না। আচ্ছা আচ্ছা, সিচুয়েশন চেঞ্জ করে সিচুয়েশনের উপরে। এরপরে আরেকটু বিষয় ইন্টারফেয়ার করি, যেটা হলো যে স্নোফলের কথা বললো। যদি রোদ থাকে তাহলে স্নোফল পাওয়া যাবে না, যদি বৃষ্টি হয় তাহলে স্নোফলটা পাওয়া যায়। স্নোফল পাওয়া যাবে। ওটার আবার অন্যরকম অনুভূতি। তো ওইখানে মানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, প্রায় 6 থেকে 7টা। আমরা সবগুলোই ঘুরবো। আমরা 2 দিন থাকবো ওখানে, এরপর চলে আসবো আবার গ্যাংটকে।